৮০ দশকের ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম মাজেনাং। এই গ্রামের মাটিতে শুয়ে আছে অগণিত অভিশপ্ত লাশ। সন্ধ্যা পেরোলেই লাশের খাটিয়া বহনকারী এক পাল বের হয়। তবে শোনা যায় তাদের চোখে কোনো মানুষ পড়লেই হতে হয় নৃশংস খুনের শিকার। এই গ্রামেরই মেয়ে জিয়া। শহরে থাকা বিধায় সে তার মায়ের সাথে শেষ সময়টুকু কাটাতে পারেনি। তবে তার মৃত্যুর খবর শুনে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে এই গ্রামে। গ্রামের মাটিতে পা রাখতেই কোনো এক অজানা অভিশাপ আবার পুনরায় জাগ্রত হয়ে যায়। তবে কি সেই গ্রামের ইতিহাস? কারাই বা কফিন বহনকারী নরঘাতক? এই নিয়েই আজকের ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ক্রোমোলেও। এবং ঘটনা শুরু করা যাক। ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে ৮০-এর দশকে সংঘটিত এবং অসংঘটিত গ্যাংয়ের হত্যাকাণ্ড হয়েছিল। গ্যাংটার নাম ছিল সুগালি, যার অর্থ অবাধ্য শিশুদের সমাজ। তাদের নিয়ে লোকেদের মুখে অনেক ভয়াবহ কথা শোনা যায়। বলা হয় কিছু সুগালিকে গুলি বা ধারালো অস্ত্র দিয়ে মারা অসম্ভব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এরা সবাই ব্ল্যাক ম্যাজিক করত। এই হত্যাকাণ্ডের মধ্যে এক ব্যক্তিকে মুণ্ডপাত করে মারা হয়। মৃত্যুর আগে সেই লোক এই গ্রামকে অভিশাপ দিয়ে গিয়েছিল এবং বলেছিল তার বংশধর যে অবধি বেঁচে থাকবে সে কাউকেই ছাড়বে না। এই ম্যাসাকার ঘটে গেছে প্রায় 10 বছর হবে। জিয়া তার গ্রামের বাড়ি মাজেনাঙে যাচ্ছে, সাথে তার ঘনিষ্ঠ বন্ধু দিকা। আসলে জিয়ার মা মারা গেছে। যাত্রাপথে জিয়ার মুখে জানা যায় এই গ্রামে তার আসা নিষেধ। তবুও শত উপেক্ষা করে সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। আরও জানা যায় তার বাবা দীর্ঘ 10 বছর ধরে নিখোঁজ। এখনো অবধি তার খোঁজ মেলেনি। আজকের আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন। তাছাড়া আকাশে পাখিরা ছটফট করছে। তারা যেন কোনো অজানা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জিয়া ও দিকা দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যস্থলে এসে পৌঁছায়। তবে গ্রামের মাটিতে পা রাখতেই বজ্রপাত শুরু হয়। জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে দেখে তার নানা কিছুটা গম্ভীর। তার চেহারায় কোনো এক অজানা চিন্তার ছাপ। জিয়া তার নানার চেহারা দেখে এটা বুঝতে পারে সে তাকে দেখতে চায় না। বাড়ি ফিরতেই দানাং তাকে জানায়, তোকে না বলেছি গ্রামের বাড়িতে না আসতে, আর সাথে করে কাকে নিয়ে এসেছিস? জিয়া বলে, তুমি কি বলছো? আমার মা মারা গেছে, আমি কি আসবো না? দানাং তাকে স্পষ্ট জানিয়ে দেয় দাফন কাফনের কাজ শেষ হয়ে গেছে, এখন তুই শহরে ফিরে যেতে পারিস। তার নানার কথায় স্পষ্ট সে চাইছে না জিয়া এখানে থাকুক। জিয়া তার নানাকে জানায়, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমি তোমার কাছে কয়েকদিন থাকি? দানাং জানায় সে তাকে অনেক ভালোবাসে, তবে এখানে না থাকার কারণ অন্য বিষয় নিয়ে। এই গ্রামে পুরনো এক অভিশাপ রয়েছে। তাছাড়া এখানে দানাংয়ের কথায় সবাই উঠে বসে। দানাংয়ের সহকারী